হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সাপটা যে দেখালাম, সাপটার কী গতি হলো সেটা তো দেখানো হলো না। সাপটাকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হচ্ছিল ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সাপটা কিন্তু রিস্ক নেয়নি, নিজে থেকেই লাফ দিয়েছে এবং ঘরের মধ্যে কোনো একটা জায়গায় লুকিয়ে পড়েছে। তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, লক্ষ্মী পুজোর কিছু টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মায়ের স্থাপনা, তারপরে পুজোর বিভিন্ন ধরনের জোগাড় যন্ত্র আছে, তার মধ্যে পায়েস বানানো, সুজি বানানো, লুচি বানানো, খই মাখা। ভেবেছিলাম একটু খিচুড়ি বানাবো, কিন্তু এত কিছু আর সম্ভব হয়নি। যাই হোক, যতটুকু পেরেছি তার মধ্যে দিয়েই করার চেষ্টা করেছি। মায়ের স্থাপনা কিন্তু হয়ে গেল। এদিকে আমি পায়েস এবং সুজি বসিয়ে দিয়েছি। এই রান্না দুটো হয়ে গেলে কিন্তু আমি আলপনা দিতে যাব। নাড়ু আর লুচিটা মা করবে, ততক্ষণে আমি আলপনাটা দিয়ে নেব। আসলে এই রকম মিলেমিশে কাজ করলেই কিন্তু অনেক তাড়াতাড়ি অনেক সহজ হয়ে যায় কাজগুলো, অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। আমার সুজি রান্না হয়ে গেছে, এদিকে পায়েস রান্নাও রেডি হয়ে গেছে। কিন্তু এবার আমি ধীরে ধীরে আলপনা দিতে চলে যাব। আলপনা কিন্তু মোটামুটি শুরু করে দিয়েছি। এইটা উঠোনে বানিয়েছি, কোনো প্ল্যান ছিল না। আর এই হলো নিচের তলা থেকে উপরের তলা পর্যন্ত আলপনা। খুব বেশি ভালো আলপনা আমি আঁকতে পারি না, যতটা পারি নিজের মতো করে তাড়াতাড়ি সেরে নিলাম। যেহেতু হাতে অনেক কাজ, অত কাজ করতে হবে, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আলপনাটা দিয়ে নিলাম। এখানে টাইলসের ওপরে খুব ভালো বোঝা যাচ্ছে না। আলাদা করে ফেব্রিক আনিয়েছিলাম 2 কালারের, ভেবেছি পরে দেব। আর ফেব্রিকের আলপনা উঠতে চায় না, সেই জন্য চিন্তা করছি কী করব। এদিকে মোটামুটি নিচের থেকে জিনিসপত্র আনা হয়ে গেছে। মহারাজকে বললাম একটু দেখান যে কি কি রেডি হয়েছে। এই যে উঁচু করে করে দেখাচ্ছে যে কি কি আনা হয়েছে। এদিকে পুজো শুরু হয়ে যাবে। বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমার শ্বশুরমশাই, উনি প্রথমে প্রণাম করে পুজোর শুভ সূচনা করলেন। এরপরে একে একে, যেহেতু পাঁচালি আমি পড়ব, সেহেতু পাঁচালি পড়া বা পুজো করার ভিডিও কিন্তু আমি দিতে পারবো না, কারণ এখানে ক্যামেরাম্যান কিন্তু আমি। আর এই যে বাচ্চার হাতে ক্যামেরা দিয়েছিলাম, প্রণাম করছিলাম, এই যে দেখুন কি করেছে, মনে হচ্ছে ঝাঁকানাকা শুরু হয়েছে, ঝাঁকানাকা, ক্যামেরার ঝাঁকানাকা। যাই হোক, ও ছোট মানুষ, অত ভালো ভিডিও বানাতে পারে না, মোটামুটি যতটা পেরেছে করে দিয়েছে। আমি এবার পুজোয় বসবো, কিন্তু পুজো অন্তে একটা দারুণ ঘটনা ঘটেছে। সেই ঘটনার সাক্ষী হতে পেরে আপনারাও কিন্তু খুশি হবেন। কীরকম বিষয়টা একটু স্পষ্ট করি। পাশের বাড়ির জেঠু ভালো ঢাক বাজাতে পারেন। জেঠুকে ডেকে আনা হয়েছে ঢাক বাজানোর জন্য, কিন্তু জেঠুর সাথে সাথে আরও কারা কারা ঢাক বাজায় আপনারা একটু দেখুন, আমি কিছু বলবো না। এবার ছোট্ট ঢাকির ঢাক বাজানোর পালা। ইনি আমার সুপুত্তর, এনাকে কিছুই শিখিয়ে দেওয়া লাগে না, দেখে দেখে দিব্যি ঢাক বাজানো শিখে গেছে। ঢাক বাজাতে পারে, কাড়া বাজাতে পারে, ডাঙ্কা বাজাতে পারে, কাসর বাজাতে পারে, জুড়ি বাজাতে পারে, এবং এইগুলো কিছুই কিন্তু ওনাকে শেখানো হয়নি। উনি নিজের থেকে এই সমস্ত বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছেন। আমরা শুধুমাত্র বাচ্চাদের ওপর প্রেশার ক্রিয়েট করি, আমরা নিজেদের ইচ্ছা মতন এটা ওটা শেখাতে চাই, কিন্তু যার যে জিনিস শেখার, যার যেদিকে চেষ্টা থাকে বা যার ভালোবাসা থাকে, সে কিন্তু সেই দিকটা নিজেই বেছে নেয়। ওর যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা কিন্তু একা একাই শিখে নেয়। এর মধ্যে এই ঢাক বাজানোটা অন্যতম। ওকে কিন্তু কেউ ঢাক বাজানো শেখায়নি, ও কি করে শিখে গেল আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। যাই হোক, পড়াশোনা তো শিখবেই, সেটা তো শেখাতেই হবে। সেই সাথে সাথে যদি অন্যান্য আরও কিছু অ্যাক্টিভিটিস শিখে যায় তাহলে মন্দ কী, এবং সেগুলো কোনো রকম কোনো এফোর্ট ছাড়াই।
এবার দেখুন ছেলের বাবা বলছে, তুই সর, আমি একটু ঢাক বাজাই। ইনিও মন্দ বাজাচ্ছেন না। আসলে ইনবর্ন কিছু কোয়ালিটি থাকে যেগুলো শিখিয়ে দেওয়া লাগে না, জন্মসূত্রে প্রাপ্ত। হয়তো বাবা ভালো বাজাতে পারে, সেই জন্য হয়তো বাচ্চাটাও শিখে গেছে। যাই হোক, সবই তো বুঝলাম, কিন্তু এরপর আসছে আসল চমক। যে জীবনে কোনো দিন ঢাক বাজায়নি সেই মানুষটাও কিন্তু ঢাকের কাঠি ছুঁয়েছে এবং ঢাকের কাঠিতে বাড়িও দিয়েছে। ভালো মন্দের বিচার না হয় পরেই হলো, কিন্তু সবাই বাজাচ্ছে, আমাকেও বাজাতে হবে বা আমিও পারবো, এই ভাবনাটা মাথায় রেখে এই রিস্ক নেওয়াটা কিন্তু কম চাপের নয়। এবং এই কাজটা যে করতে পারে সে হচ্ছে আমি। মানুষটা অনেক অসাধ্য সাধন করেছি এবং করে চলেছি প্রতিনিয়ত। জীবনে আমি পারবো না বা আমার দ্বারাই হবে না এই কথাটা আমার ডিকশনারিতেই নেই। সেই জন্য আমিও যখন তখন যে কোনো দুঃসাহসিক কাজে এগিয়ে যাই। এই শুরু করলাম, ভালো মন্দ জানি না, বাজানোর দরকার বাজিয়ে যাই। যাই হোক, আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের বাড়ির মেয়েরাই আপনাদের লক্ষ্মী, বাড়ির মা, বউ, মেয়ে। আরেকটা কথা, বাড়ির মা লক্ষ্মীদের সাথে একটু ভালো আচরণ করবেন, কারণ তারাই আপনার সংসারটাকে সামলে রাখে, ঘরে বাইরে সব দিক সামলায়। ধন্যবাদ।